বিহার থেকে বর্ধমানে এলো ৫৫টি বাইক। বিক্ষোভ তৃণমূলের। বিহার থেকে বর্ধমানে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভে ফেটে পড়ে বর্ধমান স্টেশন চত্বরে। বিক্ষোভ দেখাতে থাকেন শহর তৃণমূলের নেতা কর্মীরা। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, গতকাল রাতে বিহার থেকে ৫৫টি বাইক এসেছে। বাইকগুলো আসে বর্ধমান শহরের বিজেপি নেতা সুনীল গুপ্তার নামে, আর সেই সমস্ত বাইকগুলো আজ সরবরাহ করেছেন বিজেপি নেতা খোকন সেন। খোকন দাস বলেন, গত ২০২১ সালে গোটা বাংলাকে উত্তপ্ত করেছে এই বিজেপি। ফের ২৬ নির্বাচনে বাংলাকে উত্তপ্ত করতে বিহার থেকে প্রথমে বাইক আসছে, এরপর বিহারের গুন্ডারা আসবে, আর ভোটের আগে এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। সেই চেষ্টাকে আমরা আটকাবো। তবে এই বাইকগুলো বিহারের রাজেন্দ্রনগর থেকে বিজেপি জেলা অফিসের ঠিকানায় আসছে বলে জানান বিধায়ক খোকন দাস। তবে সুনীল গুপ্তার সাথে যোগাযোগ করতে না পারায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কালকে রাত্রিবেলায় ৫৫টা ২ চাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। এই গাড়িগুলো হচ্ছে যে এই গাড়িগুলো বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। এখানে এদের বিজেপির নেতা খোকন সেন সে বিভিন্ন জায়গার ছেলেদের ডেকে ডেকে স্টেশনে আসছে। এই প্রথম গাড়ি এলো, এরপর বিহারের গুন্ডারা আসবে। এরা যেভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করছে, বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে ভোটার লিস্টে কারচুপি করে বাংলায়ও সেটা শুরু করতে চাইছে। এটাই হচ্ছে ওদের প্রথম পদক্ষেপ। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়, যেটা ২০২১ সালেও বিধানসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছিল। কারণ আমরা তখনও দেখেছি বর্ধমান দক্ষিণ বিধানসভায় প্রচুর জায়গায় ওরা সন্ত্রাস তৈরি করেছিল ভোটে না জিতে। সেই সন্ত্রাস করার জন্য এই গাড়ি এসেছে। ইতিমধ্যে অধিকাংশ গাড়ি ওরা রাতের অন্ধকারে ওদের লোকদের দিয়ে দিয়েছে। এখন ১৮টা গাড়ি রয়েছে। বেশ করেছে, সে ৫৫ কেন ৫৫৫ আসতে পারে। আরে বাবা, আমরা বিহার, ঝাড়খণ্ড, ইউপি যেটাই হোক সেখানে বাইক আসছে, কোনো বহিরাগত ভোটার আসেনি। তৃণমূল কংগ্রেস বারংবার বাংলাদেশ থেকে ভোটার ঢুকিয়ে ঢুকিয়ে সবাই সমস্ত রাজনৈতিক দলকে মনে করছে যে বহিরাগত দিয়ে নির্বাচন করাতে পারে। বাবা, বাইকের রেজিস্ট্রেশন ওখানে বাইক আছে, ইউজড বাইক আমরা নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গে তো বেচে কিছু সব খেয়ে নিয়েছে। আমরা ওখানে আমাদের কার্যকর্তা যারা ঘুরবেন তাদের আমাদের নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য ওখানে থেকে আমরা পুরনো বাইক নিয়ে এসেছি, রেজিস্ট্রেশন করা বাইক, আমাদের সমস্ত রকম ডকুমেন্টেশন আছে। আমরা তো কোনো বহিরাগত ভোটার নেই তৃণমূলের মতো। তৃণমূলের গাত্রতা হচ্ছে ওরা এখন মানে ভুগছে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, রাজনৈতিক আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। আগামী দিনের নির্বাচনে তারা এই বাইক দেখে তাদের ভয় হয়ে গেছে যে বাইক আসছে নির্বাচনে, তাহলে বহিরাগত ওদের মতো দিকে ভোট করা। কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোটার সমস্ত পশ্চিমবঙ্গের ভারতীয় এবং পশ্চিমবঙ্গের ভোটার, তারা বাংলাদেশের মতো লোক ঢুকিয়ে তৃণমূলের মতো ওদের ভোট করাতে হবে না। তৃণমূল কংগ্রেস এখন অনেক কিছু করবে, ওদের মস্তিষ্কের ঠিক নেই। ওরা এখন মানে বিভ্রান্তিতে ভুগছে যে কিভাবে নির্বাচন জেতা যায়, সাধারণ মানুষকে দৃষ্টি আকর্ষণ করা যায়, অনেক কিছু তৃণমূল কংগ্রেস লম্পজম্প করবে। আইনত এগোক না। কোথায় কোন সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে আমার বাইরের রেজিস্ট্রেশনের বাইক আমি অন্য রাজ্যে চালাতে পারবো না? সেখানে তো আমরা লিগালি আইন মেনে নেছি। তৃণমূল কংগ্রেসের মতো কাঁটাতার মানে বেড়াটপকে বহিরাগত ভোটার ঢোকায়নি, বাংলাদেশের ভোটার ঢুকেছে তৃণমূল কংগ্রেস। আজকে এসআইআর হওয়ার পর হারে হারে বুঝতে পারছি আমরা প্রত্যেকে। তৃণমূল কংগ্রেস মানেই অশান্তি হবে, তৃণমূল কংগ্রেস মানেই অশান্তি, তৃণমূল কংগ্রেস মানেই জোচ্চুরি, তৃণমূল কংগ্রেস মানেই গোষ্ঠী কন্দল, বোমা বারুদের স্তূপে পরিণত করে দিয়েছে পশ্চিমবাংলাকে। আর তাই তৃণমূল কংগ্রেস এসব প্রোপাগান্ডা শুরু করছে যাতে ওরা অশান্তি করবে আর বিজেপির উপরে ঘাট দোষ চাপাতে পারবে। এখন বাইক দেখেও বলছে দলে, আরে আমাদের কি ভারতীয় জনতা পার্টির লোকজন নেই নাকি পশ্চিমবঙ্গে যে বাইক আসতে পারে না? আমরা ৫৫টা বাইক কেন, আমরা প্রত্যেকটা জায়গায় ৫৫৫টা করে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা মানে বুথে বুথে বাইক দেবো। তৃণমূল কংগ্রেসে কি এসে যায়? আমরা আমাদের রাজনৈতিক কর্মীদের কিভাবে কি মানে আমরা তাদেরকে কি মোবিলিটি দেবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তৃণমূল কংগ্রেসের মাথা কামানোর কি আছে? বেশ করেছেন, এটা ১০০ বার আনবে, ১০০০ বার আনবো। সামনের দিনে দাঁড়িয়ে ৫৫টা বাইক কেন? রেলওয়েটা কি তৃণমূল কংগ্রেসের কেনা নাকি বাপতি সম্পত্তি নাকি? ১০০০ বার আনবো, যত যত ক্ষমতা আছে দেখে নি তৃণমূল কংগ্রেস কত অবস্থান বিক্ষোভ করতে পারে, আমরাও দেখে নেবো। বাইক ঢুকবে, আমরা তৃণমূল কংগ্রেসের মতো বাংলাদেশি ভোটার ঢোকাচ্ছি না। বাইক ফোর হুইলার যা ইচ্ছে ঢোকাবো, রেজিস্ট্রেশন মেনে ঢোকাচ্ছি, আইন মেনে করছি। মোটর ভেহিকেল সরকার ওদের মোটর ভেহিকেল আটকে দিন, ক্ষমতা থাকে তো। ১০০ বার ঢুকবে, ১০০০ বার ঢুকবে, তৃণমূল কংগ্রেসের যা করার আছে করে নি।